খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলি মাছের ঝাল। সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বাজার থেকে শুনছি ধনেপাতা উঠে যাবে, ধনেপাতা যাওয়ার আগে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। কাজ আমার হেসেলে রইল আজকে ধনেপাতা রুই। বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ভালো করে কেটে ধুয়ে নেব, সঙ্গে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ও 4-5 কোয়া রসুন দিয়ে দেব, দিয়ে বেটে নেব। ফ্রিজে 4 টুকরো রুই মাছ ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি, নুন ও হলুদ মেখে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে মাছের টুকরোগুলো দিয়ে লাল করে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিতে ভুলো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দেব। কালো জিরে শেষ হয়ে গেছিলো, কালো জিরে দিলে হলে ভালো হতো, কালো জিরে শেষ হয়ে গেছিলো বলে জিরে দিয়েছি, তোমরা কালো জিরে দিয়ে নিও। এরপর গ্যাস বন্ধ করে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। গ্যাসটা দেখো বন্ধ হয়ে আছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দই দিয়ে অনবরত নেড়ে যাব, না হলে দইটা কেটে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কড়াইটা ঠান্ডা হয়ে যেতে আবার কড়াই জ্বালিয়ে ধনেপাতা বাটা দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালোভাবে ধনেপাতাটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এরপর জল দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ মাছটা সেদ্ধ হওয়ার পর খুন্তি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেভাবে এই ধনেপাতা রুই রান্না করছি, একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলো না। এরপর আধখানা লেবু টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ওপর থেকে লেবুর রসটা ছড়িয়ে দেখো ধনেপাতা মাছটা শুকিয়ে গেছে। নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। একবার বাড়িতে এই ধনেপাতা রুই খেয়ে দেখো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল। আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, তোমরাও একবার খেয়ে টেস্ট করে দেখো, দারুণ।